বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে কিভাবে আপনি আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে ট্যাক্স ইনফরমেশন যুক্ত করবেন। সাধারণত আমরা যখন বাংলাদেশ থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেখানে কিন্তু একটি ট্যাক্স ইনফরমেশন সাবমিট দিতে হয়। আপনি যদি ট্যাক্স ইনফরমেশন সাবমিট না দেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন না। আর পেমেন্ট উইথড্র করার জন্য আপনি বাংলাদেশ থেকে যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট দেবেন সেখানে কি লিখবেন, কিভাবে সাবমিট দেবেন, এই পুরো প্রসেস নিয়ে মূলত এই ভিডিওতে কথা বলবো। সো বন্ধুরা, পুরো ভিডিওতে সাথে আমি সাদ্দাম হোসেন, আপনারা দেখছেন 3Gbdর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। সো নাও একটু কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে ট্যাক্স ইনফরমেশন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে বাংলাদেশে বসে বা ইন্ডিয়ায় বসে আপনি সাবমিট করতে পারেন। সো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমরা গত একটি পর্বে আলোচনা করেছি কিভাবে ট্রান্সফার ওয়াইজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে যুক্ত করতে হয়, বা কেডিপির অ্যাকাউন্টে বা অ্যামাজন সেলার অ্যাকাউন্টে বা এফবিআই অ্যাকাউন্টে যুক্ত করতে হয়, সেই প্রসেস দেখিয়েছি। আমরা এই পর্বে দেখব হচ্ছে ট্যাক্স ইনফরমেশন কীভাবে যুক্ত করতে হয়। বিশেষ করে আপনি যদি বাংলাদেশি হন তাহলে হচ্ছে কীভাবে যুক্ত করবেন, বা অন্য আদার কান্ট্রি হলে কীভাবে যুক্ত করবেন, পুরো প্রসেসটা কিন্তু এখানে। আর ট্যাক্স ইনফরমেশন যুক্ত না করলে আপনি কিন্তু পেমেন্ট উইথড্র করতে পারবেন না। তো এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই যুক্ত করতে হবে। দেন যুক্ত করার পর আপনি এই নোটিশটা দেখবেন না। তো এটা থাকে কোথায়? যদি আমরা হোমে ক্লিক করি তাহলে একদম আমরা হোমে এটা দেখতে পাবো যে এই ইনফরমেশনটা এখানে দেখাচ্ছে। যেহেতু আমি ব্যাঙ্ক ইনফরমেশনটা যুক্ত করেছি তাই আমার ট্যাক্স ইনফরমেশন যুক্ত করার কিছু সময়ের মধ্যে এই নোটিশটা কিন্তু চলে যাবে। দেন আমি এখান থেকে হচ্ছে ট্যাক্স ইনফরমেশন যুক্ত করার জন্য ক্লিক করবো হচ্ছে ট্যাক্স ইনফরমেশনে। যারা পেমেন্ট মেথড কীভাবে যুক্ত করতে হবে ট্রান্সফার ওয়াইজের এই প্রসেসটি দেখতে চান তারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে অথবা আই বাটনে দেখতে পারেন। দেন এখানে হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টটা কি ইন্ডিভিজুয়াল নাকি বিজনেস। তো আমরা যদি বিজনেসে ক্লিক করি তাহলে এখানে আর ইউজ পারসন রেসিডেন্ট নো। দেন আমরা যদি এখানে যাই তাহলে আমরা কিছু কর্পোরেশন দেখতে পাবো। দেন এরপর হচ্ছে আর এখানে তো নিচে তেমন কিছু নেই, কর্পোরেশন সিলেক্ট করার পর মেবি কিছু আসবে। দেন এরপর হচ্ছে আপনার কোনো মধ্যম কোনো ব্যক্তি পেমেন্টটা রিসিভ করবে কিনা, তো আমরা এখান থেকে নো দিয়ে দেবো। দেন তারপর হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন ইনফরমেশন দিতে হবে, তারপর সাবমিট দিতে হবে যদি বিজনেস হয়। যদি ইন্ডিভিজুয়াল হয় দেন আমরা ইন্ডিভিজুয়ালে ক্লিক করবো। যেহেতু আমরা ব্যক্তি তাই আমাদের ইন্ডিভিজুয়াল হবে ট্যাক্সের ক্ষেত্রে। তো এখান থেকে জাস্ট আমরা দেখতে পাচ্ছি আর ইউএস সিটিজেন, তো আমরা এখান থেকে নো সিলেক্ট করবো। দেন আগের মতো সেম কোনো মধ্যম ব্যক্তি আছে কিনা, দেন আমরা এখান থেকে নো সিলেক্ট করব। তারপর হচ্ছে এখানে আমাদের ফুল নেম দিতে হবে। তো আমরা যেহেতু ব্যক্তিতে আমরা এখানে নাম দেব। দেন এরপর হচ্ছে কান্ট্রি সিটিজেনশিপ, এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। দেন এখানে হচ্ছে আমার অ্যাকাউন্টের যে ইনফরমেশন আছে সেটা দেখাচ্ছে। দেন এরপর হচ্ছে এখান থেকে মেলিং অ্যাড্রেস, এটা বাই ডিফল্ট যেটা আছে এটা থাকবে, আমরা এখান থেকে এটা রেখে দেবো। এটা সেম অ্যাড্রেস দিয়ে দিলে এটা আর লিখতে হবে না। দেন এরপর আই হ্যাভ ইউএস টিন, আমার কোনো ইউএস টিন নেই তাই আমরা এটা জাস্ট আনটিক করে দেবো। তো আমরা এখান থেকে আই হ্যাভ নন ইউএস টিনে সিলেক্ট করবো। দেন এখানে আমরা একটা টিন সার্টিফিকেটের নাম্বার দেবো, আমাদের যে টিন সার্টিফিকেট আছে সেই নাম্বার দেবো। যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে আপনি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি পেমেন্ট পেয়ে যাবেন। কারণ এটা আমিও ব্যবহার করেছি এর আগে, প্রবলেম হয় না। কারণ এই ট্যাক্সটা বাংলাদেশের মূলত ইউএসের জন্য, বাংলাদেশের জন্য না। সুতরাং ইউএসএ বাংলাদেশি ইউএসএ সিটিজেন না, যারা বাইরের সিটিজেন বাইরের কান্ট্রি বসবাস করে তাদের যে ইনফরমেশন হয় তাতে তারা ট্যাক্স নেয় না, যে কারণে হচ্ছে এখানে আপনার কোনো সমস্যা হবে না। তো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার সিকিউরিটি পারপাসে দেখাচ্ছি না, এটা হচ্ছে আমার এনআইডি কার্ডের নাম্বার। আমার টিন আছে অবশ্যই, বা টিন অন্য অ্যাকাউন্টে দেওয়া আছে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি, মূলত এই এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেন এরপর হচ্ছে কন্টিনিউ। দেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এই পেজটি দেখতে পাবেন। এখানে হচ্ছে এরপর আপনি এখানে টিক দেবেন হচ্ছে এই 2 নম্বরটা, কারণ আমরা যে সার্ভিসগুলো সেল করি এগুলো ইউএসএর হয়ে থাকে, বাট উপরেরটা দিলেও সমস্যা হয় না, বাট আপনি মিডিলের এটা টিক দেবেন, এই যে মিডিলের এটা। দেন এরপর আপনি এখানে হচ্ছে যে আপনার সেম নামটা লিখে দেবেন। দেন এরপর হচ্ছে সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করলে আপনার ডিটেলসটা এখানে একবার দেখাবে, আপনি একবার দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। আমি মনে করতেছি সব কিছু ঠিক আছে। দেন সাবমিট ফর্মে ক্লিক করুন। দেন এক্সিট ইন রিভিউতে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং এই পেজে নিয়ে আসবে। যেহেতু আমাদের পেমেন্ট মেথড আগে সেট করা আছে, এটা ভেরিফাই হবে, তাই এটা প্রসেসিংয়ে আছে, এটা অটোমেটিক এখান থেকে চলে যাবে এই মেসেজটা, এবং আমাদের ট্যাক্সের এটা কিন্তু চলে গেছে, মানে এটা ট্যাক্সটা এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন আপডেট পেতে 3Gbd সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমি সাদ্দাম হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।